হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। तो चलिए शुरू करते हैं। কিভাবে মরেছে জানো? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল, তো এটা পরলাম আর একটা টপ পরে নিয়েছি। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি, তো চেনটা আটকে নিলাম। এটা কি ধরনের পাগলামি? তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না, তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি, কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে, এখন তো আমরা আরেকটা পটাতে হবে তাই। তারপর একটা হালকা মেকআপ করব ভাবলাম। তারপরে এই যে চুলগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে, আঁচড়ে নিলাম। তারপরে একটু মুখটা মুছে নিলাম, যে কি আর করা যাবে, বয়ফ্রেন্ড মারা গেছে, এখন তো ভেঙে পড়লে চলবে না, সাজুগুজু করে দেখতে যেতে হবে শেষ দেখা। তো একটুখানি ক্রিম মেখে নিয়েছি, কি করব, মন খারাপ লাগলেও কিছু করার নেই। এখন একটু মুখে মেকআপ করব, এটাকে কি বলে জানি না, তো মেখে নিলাম। তারপরে খুব কষ্ট লাগছিল, কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। কান্না করছিলাম অনেক। তারপরে একটু লিপস্টিক পরে নিলাম। আমার ভাই শুনে বুঝতে ভাই তার বয়ফ্রেন্ড মারা গেছে, আর বয়ফ্রেন্ডকে সে দেখতে যাইতেছে, কিন্তু মেকআপ করেছে, কত সাজুগুজু করতেছে, পোশাক চেঞ্জ করতেছে, নতুন ড্রেস পরতেছে, কনফিউশনে কোন ড্রেস পরে যাবে, কিভাবে মেকআপ করবে, এটা কোনো কথা? ভাই এ আর কেউ না, একে জানেননি, আমি কইছি না আগে, এরা হইছে আবাসিকের কর্মী। মানুষ মারা গেলে দেখতে যায়, কান্নাকাটি করে, আর সে কিনা মেকআপ করতেছে, আবার কনফিউশন আছে কিভাবে মেকআপ করবে, কোন পোশাক পরে যাবে, আবার এটা ভিডিও বানিয়ে মানুষকে দেখাইতেছে। আরে আবাসিকের কর্মী, তোর আর ভালো হইলি না।